তোমরা যে দেখবা আর আমি যে দেখাইয়াম তোমরা দেখানির মতো কি আমার কাছে কোনো কিছু আছে? মানে দেখানির মতো কোনো কিছু নাই। মানে এখানে এমন একটা সিচুয়েশনের মধ্যে আছি, না পারি কইতাম না পারি সইতাম, ঠিক আছে? এখন জঙ্গল মঙ্গল যেটাই আছে এটার সাথে মিলেমিশে মনে করুন যে অন সময় কাটানি লাগবো, কারণ এনে কিচ্ছু করার নেই, ঠিক আছে? যা হইবার তো হয়ে গেছে গা। এখন আমি আছি মূলত এই দিদ্দু আইল্যান্ডের মাঝে, এই জায়গা। এখন আমি যাইতাছি, মনে করুন যে এই জায়গাটা একবার ময়দান, তো এই জায়গায় যাইতেছিলাম যেহেতু ভিডিওটা করলাম। তো এরপরে এই যে কাম কাজ করি, আর যখন সময় পাই তখন জংলার সিফাই সাফাই মনে করেন যে একটু ঘোরাঘুরি করি বালা লাগলে। আর এখন আমরা এই জায়গার মধ্যে আর একটা মানে বিল্ডিংয়ের নতুন একটা বিল্ডিংয়ের কাম চলতেছে, তো এই জায়গার এনে টিম্বার লইয়া যাইতাছি। আর এই তক্তাগুলা মনে করেন যে মালয়েশিয়া থেকে আইয়ে, আমরা দেশে যে অনেক ধরনের গাছ আছে তারপরেও কিন্তু কাঠের অভাব, ঠিক আছে? 1600-1700 টাকা কেবি কাঠ। আর এই জায়গার মধ্যে মালদ্বীপ, একটা কোনো কাঠের গাছ নাই, একটা কাঠ ছিঁড়ার মতো কোনো মেলও নেই, তারপর এই জায়গার কোনো কাঠের অভাব নেই, ঠিক আছে? মালদ্বীপ থেকে মনে করেন যে যতগুলা কাঠ মাঠ যা লাগে সব কিছু কিন্তু আমরা মালয়েশিয়া থেকে আইয়ে টিম্বার টুম্বার, পাহাড়ি গাছের টিম্বার। আর টিম্বার ওই রকম মজুর টিম্বার মানে কুয়ার মতন না। এই যে এনে শাটারিং মাটারিং করতেছি। আর এনে আর একটা গেস্ট হাউস রেডি হইতেছে, নতুন গেস্ট হাউস মানে ডিজাইন করে এটা বানাইতেছে, ঠিক আছে? এইটাই মনে করেন যে বক্ক চক্কর মিলায় কাম কাজ চলতেছে। তো যেমনই পারি সবার সাথে সবসময় তাহার চেষ্টা করি, জানি না কীরকমভাবে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও